আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিকেট গল্প অভি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আজকে তো সবাই ভালোই কাটবে ক্রিকেট ফ্যানদের দিন। কারণ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করেছে। আসলে কথাটি ভুল বলিনি, সত্যি বলছি। যারা এখনো খেলাটা দেখেনি তারা হয়তো অনলাইনে অফলাইনে দেখবে যে বাংলাদেশ আসলেই কি আমি যে কথাটা বললাম সত্যি কিনা। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে টি-20-তে আবার সিরিজ, যে ওয়েস্ট ইন্ডিজ 2016 সালে ইংল্যান্ডকে হারিয়ে কার্লোস বেইন স্টোককে 4 বলে 4টা 6 মেরে টি-20-তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ওয়েস্ট ইন্ডিজকেই বাংলাদেশ আজকে টি-20-তে 3-0 নীল করে বাংলা ওয়াশ করে দিয়েছে। আসলে ক্রিকেট ফ্যানদের এবং বিজয় মাসের আরও একটি বিজয়, হ্যাট্রিক বিজয়। বাংলাদেশের জন্য এটি একটি অনেক বড় পাওয়া। প্রথম থেকেই যদি শুরু করে থাকি, অনেক সুন্দর। প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাস্ট সৌম্য সরকার যেহেতু তার আঙ্গুলের 5টা সেলাইয়ের জন্য খেলতে পারেনি, তার জায়গায় পারভেজ হোসেন ইমন। আমি আগেই বলেছিলাম যে পারভেজ হোসেন ইমন এই ছেলেটা টি-20-র জন্য একটা বেস্ট ব্যাটসম্যান। আজকে আসলেই তার একটি প্রমাণ দিয়েছে পারভেজ হোসেন ইমন। সে প্রায় 21 বলে 39 রানের মধ্যে একটা ইনিংস খেলে দিয়েছে, যা পাওয়ার প্লের মধ্যে অনেক কার্যকরী একটা ইনিংস ছিল। তার সাথে লিটন কুমার দাস শুরুটা অনেক ভালো করছিল। যাই হোক, আজকে লিটনকে নিয়ে কথা নাই বলি, আসলে ও ফিরে আসবে, সমস্যা নাই, ওর হিসাবটা পরেই হবে, ও ফিরে আসবে। তারপরে ওয়ান ম্যান আর্মি, জাকির শো। আসলে জাকির যেটা করে দেখেছে আজকে, সেটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কারণ একটা ব্যাটসম্যান 41 বলে 72 রানের ইনিংস, আর সব থেকে বড় কথা হচ্ছে জাকির আজকে আউট হয়েও আউট হননি, প্যাভিলিয়নে চলে গেছিলেন, আবার ফিরে আসছেন। শামীম হোসেনের সাথে রান আউট হয়ে আবার ফিরে আসছেন। পরে শামীম হোসেন আউট হয়ে গেছে, জাকির হোসেন আবার ব্যাক হয়ে আসছে। আসার পর জাকির হোসেন এমন মার মারলো ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ সব প্লেয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের দর্শক ম্যাচটা দেখতেছিলাম, সেই ভোর 6টার দিক থেকে ম্যাচটা দেখতেছিলাম। মনে হয়নি যে এটা ওয়েস্ট ইন্ডিজ, মানে দর্শকগুলো এত বিরক্ত হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে। প্লেয়ারগুলো, নিকোলাস পুরান যাকে আমরা এলিয়ান বলি, জাকির হোসেনের ছক্কাগুলো দেখে সেও কিছুটা অবাক হয়ে গেছিল যে কিভাবে সে লেগ স্টাম্পের বল, অফ স্টাম্পের বল সে সাফল করে অফ স্টাম্পে যায়, ছয়গুলো কীভাবে মারতেছিল। যাই হোক, ওভারঅল বাংলাদেশ, কয়েকদিন থেকে বলতেছিলাম যে বাংলাদেশের ব্যাটিংটা খুব খারাপ যাচ্ছে, আজকে তারা দেখছি তারা ব্যাটিংটাও অনেক অনেক উন্নতি করছে। যাই হোক, ক্রেডিট গোস টু প্লেয়ার, এবং তাদেরকে আরও 2জন আছে মাঠের বাহিরে, ফিল সিমন্স এবং বাংলাদেশের 1 নাম্বার কোচ সালাউদ্দিন স্যার, তাদেরও অনেক ক্রেডিট আছে। কারণ লাস্ট কয়েকটা ম্যাচ থেকে বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক ভুগছিল, এবং বলাররা তো আউটস্ট্যান্ডিং। তার বলেই দিছি যে বাংলাদেশের বলাররা প্রতিদিনই ভালো করতেছে, আজকেও তারা সেই ভালো অব্যাহত রেখেছে। যাই হোক, ম্যাচটা জিতে নিয়েছে। এই ম্যাচের কারণে ওয়েস্ট ইন্ডিজ তো অনেক অবাক হয়ে গেছে, তারাও যে বাংলাদেশের মতো একটি দল, আসলে কাউকে ছোট করে কখনো দেখা যাবে না। কারণ ক্রিকেট খেলা এক বলের খেলা, যে কোনো গোল বলের খেলা, যে কোনো দিনে যে কোনো কিছু হতে পারে। যাই হোক, বাংলা ওয়াশ ওয়েস্ট ইন্ডিজকে, বাংলাদেশ ক্রিকেট টিমকে অসংখ্য ধন্যবাদ, এবং জাকির আলীকে আরেকটা ধন্যবাদ দেওয়াই যায়। কারণ সে যেইভাবে ব্যাটিং করেছে, এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। যে আমরা অনেকদিন থেকে খুঁজছিলাম যে আমাদের একটা পাওয়ার হিটার ফিনিশার দরকার, মাহমুদুল্লাহ রিয়াতের পর আমাদের একটা পাওয়ার হিটার ফিনিশার দরকার। সেখানে আমরা অলরেডি 2জনকে মনে হয় পেয়ে গেছি। আসলে এতটা আশা করাও ঠিক না, একটা ম্যাচ 2টা ম্যাচ দেখে ঠিক না, কিন্তু আমরা যেটা আজকে দেখছি, ইনশাল্লাহ তারা যদি এটা অব্যাহত রাখে তো বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে। তাদের যেই শামীম হোসেন পাটোয়ারি গত 2টা ম্যাচ ভালো খেলছে, আজকে জাকির আলী একলাই মনে করেন ম্যাচটাকে একবারে একাই টেনে নিয়ে গেছে। বাংলাদেশ 190 রানের টার্গেট দিছিল, পুরো ওয়েস্ট ইন্ডিজ ওই যে একই, তাদের সমস্যা পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে ফেলা। পাওয়ার প্লেতে 2-3টা উইকেট হারিয়ে ফেলছে তাসকিন আহমেদ, জাস্ট ওয়াও! প্রতিদিন ভালো দারুণ বোলিং করতেছে পাওয়ার প্লেতে তাসকিন আহমেদের সাথে শেখ মেহেদী। আপনার শেখ মেহেদী টি-20 সিরিজ, সেই সিরিজের আপনার শেখ মেহেদী প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, অভিনন্দন তাকেও। সে অনেক ভালো বোলিং করেছে, ফিল্ডিং করেছে, এবং ওভারঅল আপনার রিশাদ হোসেন 3টা উইকেট নিয়েছে 21 রানে। আপনার হাসান মাহমুদও অনেক ভালো বল করছে। তো বাংলাদেশের বোলারগুলো আপনার প্রতিনিয়ত ভালো বোলিং করে থাকতেছে, এবং আজকে ব্যাটিংটা অনেক সুন্দর হয়েছে। আবারও কংগ্রাচুলেশন দিতে হয় বাংলাদেশকে, কারণ তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যায়, ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটা একটা অনেক বড় বিষয়। আবার ওয়েস্ট ইন্ডিজের যদি কথা বলি, ওয়েস্ট ইন্ডিজের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না, কারণ পুরো ম্যাচটা দেখছি।
অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছিলাম। যাই হোক সার্থক হয়েছে। আশা করি বিজয়ের মাসে এই বিজয়টা দিয়ে ২০২৪ থেকে শুরু হলো এবং ২০২৫ সাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ বাংলাদেশের টি-20 ক্যারিয়ার, ক্রিকেটের ক্যারিয়ার, এবং আশা করব যে বাংলাদেশ টি-20কে ধারাবাহিকতা অব্যাহত রাখবে এই জয় দিয়েই। এবং আজকে এখানে বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।